যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। নাউজুবিল্লাহ, এই বেয়াদব মহিলা বলে কি সব দোষ ইসলাম ধর্মের? তাহলে তুই কোন ধর্মের? যে ব্যক্তি নিজের স্বার্থে নিজের ধর্মকে ছোট করে অপমান করে কথা বলে, সে কি মানুষ হতে পারে? সে তো মানুষ নামের কুলাঙ্গার। আরে 2 দিন পরে তো এরাই বলবে যে যারা ইসলাম ধর্ম পালন করে তারা এই দেশের জন্য ক্ষতিকর, এদেরকে ধরো মারো, দেশ থেকে বের করে দাও। এই বিএনপি নেত্রী পাপিয়া, সে এখন রানিং এমপি, তার এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই? তার সাহস হয় কি করে ইসলামকে অপমান করার? তাহলে যারা বিএনপি পন্থী আছেন তারা কি ইসলাম ধর্ম মানেন না? আরে ভাই, আপনারাই তো নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, এখন তো দেখছি মুদির সনদে দেশ চালাচ্ছেন। এভাবে আর কত আপনারা জনগণের সাথে ভাওতাবাজি করবেন? আপনাদের আসল রূপ তো জনগণের সামনে প্রকাশ হয়ে গেল। 90% মুসলমানদের দেশ বাংলাদেশ, এই দেশে ইসলামকে অবমাননা করে আপনারা রাজনীতি করার অধিকার রাখেন? এই দেশে রাজনীতি করার নৈতিকতার ভিত্তি হারিয়ে ফেলেছেন। আপনাদের কোনো অধিকার নাই এই দেশে রাজনীতি করার। এতদিন আপনারা জামাতকে রাজাকার বলে গালি দিয়েছেন, সেটা না হয় মেনে নেওয়া যায়, কারণ রাজনীতির ক্ষেত্রে এক দল আরেক দলকে মিথ্যে অপবাদ দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তো দেখছি আপনাদের বদনজর বাংলাদেশের মুসলমানদের ওপর গিয়ে পড়েছে। এই লক্ষণ তো খুবই খারাপ। আপনারা ইসলামকে সহ্য করতে পারেন না, আপনারা মুসলমানদের সহ্য করতে পারেন না, আপনাদের কথাবার্তায় ফুটে উঠেছে। কেন মুসলমানেরা অন্যায়ের প্রতিবাদ করে এজন্যই মুসলমানদের সহ্য করতে পারেন না? মুসলমানেরা দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলে এজন্যই মুসলমানদের সহ্য করতে পারেন না? মুসলমানেরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে সেজন্যই মুসলমানদের সহ্য করতে পারেন না? মুসলমানেরা এই দেশটাকে জান দিয়ে হলেও রক্ষা করবে, এই জন্যই মুসলমানদের সহ্য করতে পারেন না? আপনারা যে কার ইশারায় দেশ চালাচ্ছেন সেটা তো জনগণ একটু একটু করে সব বুঝে নিয়েছে। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা এই দেশের জনগণের ভোট পেয়ে ক্ষমতায় যাননি, 2 নম্বরই করেই আপনারা ক্ষমতা কেড়ে নিয়েছেন। তা না হলে এই দেশের জনগণের ওপর তো আপনাদের এত খ্যাপা হওয়ার কথা না, এই দেশের মানুষের প্রতি আপনাদের এত খ্যাপা হওয়ার কথা না। যে মুসলমানদের ভোটে নির্বাচিত হয়েছেন সেই মুসলমানদের ধর্ম ইসলামকেই বলতেছেন ক্ষতিকর। তাহলে আপনারা কাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন? এই জবাবটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আসলেই কথাটা ঠিক, মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে কি বলে হুঁশ থাকে না। দেশ চালানোর কোনো যোগ্যতাই নেই আপনাদের। এভাবে ইসলামকে অবমাননা না করে সরাসরি বলে দেন যে আমরা ইসলামের অনুসারীদের সহ্য করতে পারি না, আমরা মুসলমানদের সহ্য করতে পারি না। ব্যাস খালাস। যেহেতু আপনারা আমাদের সহ্য করতে পারেন না সেহেতু আমরা আর এই দেশে থাকবো না। একবার